ঘড়ির কাঁটা তখন ঠিক 4টের ঘরে, রাত আর ভোরের সন্ধিক্ষণ। তিলোত্তমা কলকাতা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের চোখে আজ এক অন্য নেশা। স্ক্যালপেলের নিখুঁত কাট কিংবা কোডিংয়ের জটিল ডিবাগিং, সারা সপ্তাহের এই যান্ত্রিকতাকে শহরের এক কোণে জমা রেখে আমরা বেরিয়ে পড়লাম এক অজানার টানে। দমদম ক্যান্টনমেন্টের শান্ত গলি পেরিয়ে আমাদের আজকের এই বর্ষার সফর শুরু হলো। আর আমাদের আজকের গন্তব্য তামা খনির শহর, লালমাটির দেশ, ঘাটশিলা। নিবেদিতা সেতুর ওপর দিয়ে যখন গাড়ি ছুটছে, গঙ্গার শীতল হাওয়াটা যেন সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে দিয়ে গেল। আজকের এই সফর কেবল এক শহর থেকে অন্য শহরে যাওয়া নয়, এ হলো ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। আমি ইন্দ্রাণী, আর আমার সাথে আছে অরুণিম, আর আপনারা দেখছেন বিয়ন্ড স্ক্যালপেল, বিয়ন্ড ডিবাগ। কোলাঘাট পার হওয়ার সময় রূপনারায়ণ ব্রিজ যখন সামনে এলো, জানলার কাঁচটা নামিয়ে দিতে বাধ্য হলাম। বৃষ্টির সোদা গন্ধ আর নদীর শীতল হাওয়া, সকালটা এর চেয়ে বোধহয় আর ভালো হতে পারত না। ইয়ারিসের কাছ নামিয়ে দিতেই বৃষ্টি ভেজা সোদা গন্ধটা নাকে এসে লাগলো। আর এই প্রশান্তিকে আরও একটু নিবিড়ভাবে অনুভব করার জন্য আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট চা বিরতি। হাইওয়ের ধারে একটা চায়ের দোকানে থমকে দাঁড়ালাম। বর্ষার দিনের কাচের গ্লাসে ধোয়া ওঠা সেই গরম চা আর টুপটাপ বৃষ্টির শব্দে প্রিয় মানুষের সাথে ভাগ করে নেওয়া কিছু মুহূর্ত। চা বিরতির পরে আমাদের গাড়ি এবার ডানা মেলল 6 নম্বর জাতীয় সড়কে। আকাশ তখনও মেঘলা, জুলাইয়ের সেই পরিচিত ধূসর ক্যানভাস। কিন্তু চাকা যত এগোচ্ছে, দুপাশের দৃশ্যপট যেন এক নিপুণ জাদুকরের মতো বদলে যাচ্ছে। খড়গপুর পার হতেই আমাদের সামনে এসে দাঁড়ালো সেই কাঙ্ক্ষিত লোধাশুলির জঙ্গল। রাস্তার দুপাশের শাল, মহুয়া আর পিয়ালের এ এক নিবিড় দেওয়াল। বর্ষার জলে স্নান সেরে জঙ্গলটা যেন আজ আরও বেশি সবুজ, আরও বেশি রহস্যময়। এই ঘন অরণ্যের বুক চিরে আমাদের গাড়ি মসৃণভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে আমরা কোনো হাইওয়েতে নেই, বরং রয়েছি প্রকৃতির এক হৃদস্পন্দনের ওপর। লোধাশুলির এই রাস্তাটা কেবল এক টুকরো পথ নয়, এ হলো এক অনুভূতি। রাস্তার প্রতিটি বাঁকে বৃষ্টির ফোঁটাগুলো গাছের পাতা থেকে ঝরে পড়ছে গাড়ির উইন্ডস্ক্রিনের ওপরে। কোনো কোডিংয়ের জটিলতা নেই, নেই কোনো সার্জিক্যাল প্রিসিশন। এখানে শুধু আছে ইঞ্জিনের মৃদু গর্জন আর আদিম অরণ্যের এক অমোঘ নিস্তব্ধতা। জঙ্গলের এই মায়াবী ঘেরাটো পেরিয়ে আমরা এরপরে এসে পৌঁছালাম এক চিলতে শান্তির ঠিকানায়, ভিক্সান ধাবা। গাড়ির দরজা খুলতেই কানে এলো এক অদ্ভুত কলকাকলি। সামনে তাকিয়ে দেখি ধাবার চত্বরে ঘুরে বেড়াচ্ছে এক ঝাঁক ধবধবে সাদা হাঁস। বর্ষায় কাদামাখা মাটির এই সাদা পালকগুলো যেন আমাদের মনে করিয়ে দিল জীবনটা কত সহজ। ভিক্সানের এই ঘরোয়া পরিবেশ, হাঁসেদের জলকেলি আর রাস্তার ধারের এই পরিচিত ধাবা কালচার, সাডেন প্ল্যানিংয়ের এই ছোট ছোট প্রাপ্তিগুলোই আমাদের স্মৃতির ডায়েরিতে এক একটা তিলক হয়ে থাকবে। ভিক্সান ধাবার সেই হাঁসেদের কলকাকলি আর গরম চায়ের আবেশ কাটিয়ে আমরা আবার স্টিয়ারিং ধরলাম। সামনেই সেই মুহূর্ত যখন পশ্চিমবঙ্গকে বিদায় জানিয়ে আমরা পা রাখব ঝাড়খণ্ডের লাল মাটিতে। সীমানা পেরোতেই যেন কেউ জাদুর কাঠি ছুঁয়ে দিল। চারপাশটা হঠাৎ করেই এক আদিম সতেজতায় ভরে উঠল। বর্ডার থেকে ঘাটশিলা যাওয়ার এই রাস্তাটা কেবল এক টুকরো পথ নয়, এ যেন এক জীবন্ত ক্যানভাস। জুলাইয়ের অঝোর বৃষ্টিতে ধুয়ে যাওয়া শাল আর মহুয়ার বন আজ এক গাঢ় সবুজ চাদর মুড়ি দিয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। রাস্তার প্রতিটি বাঁকে বৃষ্টির ফোঁটাগুলো যেন গাছের পাতা থেকে ঝরে পড়ছে আমাদের গাড়ির ওপরে, ঠিক যেন জল রঙের ওপর ছবির তুলির শেষ টান।
সবুজ পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম এক প্রশান্তির ঠিকানায়, বুরু রিসর্ট। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই রিসর্টটি যেন এক টুকরো সবুজ স্বর্গ। গেট দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই এক সতেজ বাতাসের ঝাপটা আমাদেরকে স্বাগত জানালো। পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশটা একদম অন্যরকম। যান্ত্রিক শহরের কোনো কোলাহল নেই, আছে শুধু প্রকৃতির এক গভীর নিস্তব্ধতা। রিসর্টের ভেতরেই রয়েছে একটি বিশাল পার্ক এবং সাজানো বাগান। জুলাইয়ের এই বর্ষায় পার্কের ঘাসগুলো যেন আরও গাঢ় সবুজ হয়ে উঠছে। নানা রঙের ফুল আর কৃত্রিম ঝর্ণার শব্দে চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। আমাদের আজকের রাতটা কাটবে এখানকার এই মনোরম কটেজে। পাহাড়ি স্থাপত্যের ছোঁয়ায় তৈরি এই কটেজগুলো যেমন আধুনিক তেমনই আরামদায়ক। জানলা খুললেই দেখা যায় কুয়াশা মোড়া দূরে পাহাড়ের সারি। বুরু রিসর্টের সেই শান্ত সকালের রেশ কাটিয়ে আমরা এবার তৈরি হলাম ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। তবে এবার আর আমাদের গাড়িতে নয়, ঘাটশিলার মাটির গন্ধ নিতে আমরা বেছে নিলাম এক স্থানীয় অটো। রিসর্ট থেকে ধারাগিরির এই কয়েক কিলোমিটারের পথটা যেন কোনো এক রূপকথার গল্পের মতো। বুরু রিসর্ট থেকে বেরোতেই জুলাইয়ের বর্ষা আমাদের এক অন্য জগতে পৌঁছে দিল। চারদিকে তাকালে মনে হচ্ছিল প্রকৃতি বুঝি তার সবটুকু সবুজ রং আজই উপত্যকাতেই ঢেলে দিয়েছে। দূরে ধূসর মেঘে ঢাকা চাদরের পাহাড়ের সারি, আর তার গায়ে যেন এক গভীর মখমলি সবুজের চাদর। অটো থেকে নেমে যখন আমাদের 15 মিনিটের ট্রেকিং শুরু হলো, তখন আমরা আক্ষরিক অর্থেই অরণ্যের গভীরে। আমাদের সাথে আছে স্থানীয় আদিবাসী নারী গাইডরা, যারা এই পাহাড় আর জঙ্গলের নারী নক্ষত্র চেনেন। তাদের ধীর স্থির পায়ে চলার ছন্দে আমরাও তাল মেলালাম। পাথুরে পথটা বর্ষার জলে ভিজে কিছুটা পিচ্ছিল, কিন্তু দুপাশের সতেজ বুনো লতাপাতা আর বড় বড় গাছের ছায়া আমাদের এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। ছোট ছোট পাহাড়ি ঝোড়াগুলো আজ কানায় কানায় পূর্ণ। পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই স্বচ্ছ জলধারার কলকল শব্দে বনের নিস্তব্ধতা যেন এক মধুর সঙ্গীতে পরিণত হয়েছে। এই 15 মিনিটের পথটা কেবল এক ঝর্ণার দিকে যাওয়া নয়, এ যেন সবুজের এক গহীন সমুদ্রে নিজেকে সমর্পণ করা। আমাদের সামনে শুধু অনন্ত বৃষ্টির অজর ধারায় ধুয়ে যাওয়া এই চিরহরিৎ জঙ্গল, আর ঠিক এই বুনো পথের শেষেই আমাদের জন্য অপেক্ষা করছিল পূর্ণ যৌবনা ধারাগিরি জলপ্রপাত। ধারাগিরির সেই রোমাঞ্চকর ট্রেকিং শেষ করে আমাদের অটো এবার চলল বুরুডি লেকের দিকে। এই পথটা যেন এক মায়াবী ক্যানভাস। দুপাশের ঢেউ খেলানো সবুজের পাহাড়, আর মাঝে মাঝে আদিবাসী গ্রামগুলোর শান্ত জীবন। জুলাইয়ের মেঘলা আকাশ আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা মিলে এক অদ্ভুত বিষণ্ণ অথচ সুন্দর পরিবেশের তৈরি করেছে। হঠাৎ করেই পাহাড়ের আড়াল থেকে ধরা দিল এক বিশাল নীল জলরাশি, বুরুডি লেক। চারদিকে সবুজ পাহাড় ঘিরে ঘেরা এই লেকটি যেন এক প্রকৃতির আদিম দর্পণ। বর্ষার জলে লেক এখন কানায় কানায় পূর্ণ। দূরে পাহাড়ের চূড়াগুলো মেঘের চাদরে ঢাকা, আর তার প্রতিফলন পড়ছে লেকের শান্ত স্থির জলে। ঘড়ির কাঁটা যখন দুপুরের সংকেত দিচ্ছে, আর পাহাড়ের হাওয়ায় খিদেটাও বেড়ে গেছে বহুগুণ। লেকের ধারেই ছোট ছোট অনেকগুলো খাওয়ার হোটেল। আমরা বসলাম এমনই এক ঘরোয়া জায়গায়। মেনু একদম সিম্পল কিন্তু রাজকীয়। গরম ভাত, ডাল, আলু ভাজা, আর সেই সাথে সেই বহু প্রতীক্ষিত দেশি চিকেন। পাহাড়ি মশলার ঝাঁঝ আর কড়াইয়ের কষানো সেই চিকেন কারি, অমৃত বললেও বোধহয় কম বলা হবে। আমাদের পরবর্তী গন্তব্য ফুলডুংরি হিলটপ। পাহাড়ি চড়াই পেরিয়ে আমরা যখন হিলটপে পৌঁছালাম, চোখের সামনে ধরা দিল এক অদ্ভুত দৃশ্য। পুরো ঘাটশিলা শহরটা যেন পায়ের নিচে একটা খেলনা ঘরের মতো সাজানো। পাহাড়ের চূড়োয় এক চিলতে নির্জনতা, আর তার মাঝে
একটি ছোট্ট মন্দির। এখান থেকে দেখা ঘাটশিলার সেই দিগন্তজোড়া সবুজ আর মেঘেদের লুকোচুরি আমরা সারা জীবন মনে রেখে দেব। ফুলডুংরি থেকে নেমে আমাদের পরবর্তী গন্তব্য সুবর্ণরেখা রিভার ভিউ পয়েন্ট। জুলাইয়ের বর্ষায় সুবর্ণরেখা আজ তার পূর্ণ যৌবনে দুকুল ছাপিয়ে জল বয়ে চলেছে এক অদম্য গতিতে। অথচ শীতকালে এই নদী নাকি একেবারে শান্ত হয়ে যায়। তখন জল সরে গিয়ে বেরিয়ে আসে বড় বড় পাহাড়ের বোল্ডারগুলো। নদীটা তখন যেন এক পাথুরে মরুভূমি। আজকের এই ভরা সুবর্ণরেখার গর্জন শুনতে শুনতে মনে হলো জীবনটাও তো নদীর মতো, কখনো জোয়ারের উত্তাল বেগ, আবার কখনো বা ভাটার শান্ত স্তব্ধতা। নদীর পাড়ে দাঁড়িয়ে সেই শীতল হাওয়ার ঝাপটা আমাদের ট্রিপের ক্লান্তি এক নিমেষে মুছে দিল। এরপর আমরা পৌঁছালাম বিখ্যাত রাঙ্কিনী মন্দিরে। কিন্তু কপাল মন্দ, তাই পৌঁছতে দেরি হওয়ায় মন্দিরের দ্বার তখন বন্ধ। তবে সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়েও এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। রাঙ্কিনী মন্দির থেকে বেরিয়ে আমাদের অটো এবার চলল ঘাটশিলা সুদৃশ্য সূর্য মন্দিরের দিকে। মন্দিরের চমৎকার স্থাপত্য আর বিকেলের নরম আলোয় তার প্রতিফলন দেখে চোখ জুড়িয়ে গেল। সবশেষে আমরা পৌঁছালাম আমাদের এই সফরের সবচেয়ে আবেগপূর্ণ জায়গায়, গৌরীকুঞ্জ। প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই বাড়ি বাঙালির কাছে এ কেবল একটি ইটের বাড়ি নয়, এ হলো পথের পাঁচালী আর আরণ্যকের স্রষ্টার শেষ আশ্রয়। 1940-এর দশকে বিভূতিবাবু তার স্ত্রী রমাদেবীর নামে এই বাড়িটির নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ, যাকে তিনি ভালোবেসে গৌরী নামে ডাকতেন। এই উঠোনে দাঁড়িয়ে মনে হচ্ছিল অপু দুর্গার সেই চিরন্তন শৈশব কিংবা লবটুলিয়ার সেই অরণ্যগাথা বোধহয় বিভূতিবাবু এই জালনার ধারে বসেই বুনেছিলেন। 1950 সালে এই বাড়িতেই তার মহাপ্রয়াণ ঘটে। দিনের আলো ফুরিয়ে যখন ঘাটশিলার ওপর রাতের পর্দা নামল, আমাদের বুড়ো রিসর্ট তখন এক অন্য রূপে ধরা দিল। চারপাশটা যেন এক নিপুণ শিল্পীর আঁকা ক্যানভাস। মাথার ওপর এক সুবিশাল কালো আকাশ, যাকে আজ আরও গভীর দেখাচ্ছে বর্ষার মেঘেদের লুকোচুরিতে। সেই অন্ধকারের বুক চিরে দূরে দাঁড়িয়ে আছে এক নিঝুম পাহাড়ের দল, যেন অতিকায় কোনো প্রহরী পাহারা দিচ্ছে এই শান্ত উপত্যকাকে। রিসর্টের বাগানটা আজ রাতে সেজেছে এক অদ্ভুত মায়ায়। ছোট ছোট আলোর শাড়িগুলো ভিজে ঘাস আর গাছের পাতায় পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। আমাদের থাকার কটেজগুলো সে অন্ধকারের মাঝে যেন এক একটা ছোট দ্বীপ। উষ্ণ হলুদ আলোর ছোঁয়ায় যা হয়ে উঠেছে আরও বেশি নিভৃত, আরও বেশি একান্ত। জানালার বাইরে তাকালে শুধু দেখা যাচ্ছে নিরেট অন্ধকার আর পাহাড়ের সেই অস্পষ্ট অবয়ব। দিনের সেই কোলাহল এখন স্তব্ধ, কানে আসছে শুধু বর্ষার ঝিঝি পোকার একঘেয়ে কিন্তু সুরেলি গান, আর মাঝে মধ্যে দূরের পাহাড় থেকে ভেসে আসা নাম না জানা কোনো বুনো ডাক। সারাদিনের এই ট্রিপের পরে এই নিস্তব্ধতার মাঝে যখন আমরা দুজনে কটেজের বারান্দায় দাঁড়ালাম, মনে হলো শান্তি আসলে কোনো গন্তব্য নয়, শান্তি হলো এই এক চিলতে নির্জনতা। ঘাটশিলার এই বৃষ্টি ভেজা রাতের গল্প আজ এখানেই থাক। কাল ভোরের এক নতুন সূর্য আর এক নতুন পথ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এই ট্রিপে মোট কোথায় কত খরচ পড়ল তা স্ক্রিনে দেওয়া রইল। আমাদের এই ট্রিপটি একদিনের ছিল, তবে কারোর হাতে যদি একটা দিন এক্সট্রা থাকে তাহলে তারা চাইলে ঘুরে দেখতে পারে গালুডি ব্যারেজ, নারওয়া ফরেস্ট এবং রাতমোহনা ভিউ পয়েন্ট।